আপনারা জানেন বাগেরহাটে খান জাহান আলী মাজারের দিঘিতে কুমিরে টেনে নিয়ে যাওয়া শিশু ফাতেমার মরদেহ পাওয়া গেছে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে বিস্তারিত জানার জন্য। আরিফুল, কয়েক মাস আগেও কিন্তু এই কুমিরকে নিয়ে একটি খবর হয়েছে, আজ আবারও হলো। মাজার কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন এখনো, জানাবেন একটু আমাদেরকে। শাকিল, আমি দাঁড়িয়ে আছি খান জাহানের মাজার সংলগ্ন যে দিঘি, সেখানে আমার পিছনে দিঘি, আর ঠিক ডান পাশটাতে রয়েছে যে মহিলা ঘাট মাজার সংলগ্ন যে দিঘি। সেখানে তো গতকালকে যে শিশুটিকে কুমিরে নিয়ে গেছে রাত ৮টার পরে, এরপর রাতভর সেখানে তারা উদ্ধার অভিযান করে ৪টা ৪০ মিনিটে শিশুটিকে উদ্ধার করা হয়। ঠিক যেখান থেকে কুমিরটি শিশুকে নিয়ে গিয়েছিল, ঠিক সেখান থেকেই তাকে উদ্ধার করা হয়। তো এরপরে আপনি যেটা বলেছেন যে আসলে কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন, আসলে প্রথমত হচ্ছে যে এই দিঘিতে দীর্ঘদিন ধরে কুমির ছিল, কালাপাহাড় এবং ধলাপাহাড়ের বংশধর। এরপরে তারা বিলুপ্ত হয়ে যাওয়ার পরে এখানে ভারতীয় মাদ্রাজি কুমির এনে এখানে ছাড়া হয়। তারপর থেকে কিন্তু প্রতিনিয়ত কুমির হিংস্র হয়ে ওঠে, কখনো দর্শনার্থীদের কামড়ে ধরে, কখনো খাদেমদের ধরে। এরপরে ঘর বসত বাড়িতে উঠেও দিঘির পাড়ে যারা বসবাস তাদের সেখানেও আমরা দেখেছি যে গবাদি পশু সহ বিভিন্ন প্রাণীকে তারা আক্রমণ করেছে। তো সেক্ষেত্রে অনেক আগে আমরা বলেছিলাম যে একটা সময়ে যে এখানে যেহেতু দর্শনার্থীরা সবাই এখানে আসে, গোসল করে, বাগেরহাটের মানুষও, তো এটা নিরাপত্তার জন্য এখানে ফেন্সির ব্যবস্থা করা হোক যেখানে দিঘির ঘাটে, কিন্তু সেটা আসলে করা না। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে শুধু খাদেমদের এটার উপর নির্ভর করে না, এই মাজারের খাদেম হচ্ছে বাগেরহাটের জেলা প্রশাসক, তিনি। তো সেই সুবাদে বিগত সময়ে আমরা এই ধরনের কোনো পদক্ষেপ নিতে দেখিনি, কিন্তু গতকালকে জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন যখন এখানে এসেছেন, এখানে ২ আসনের এমপি মঞ্জুরুল হক রাহাত এসেছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছে যে আসলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। জেলা প্রশাসক বলেছে হয়তো কুমিরটাকে এখান থেকে তুলে আমরা অন্য কোথাও নেব, অথবা এখানে ফেন্সি নেট ব্যবহার করব বলে তারা সেটা জানিয়েছেন। তবে খাদেমরা আরো বলেছেন যে আসলে আমরা এখানে সতর্ক করেছি, সাইনবোর্ড দিয়েছি, মাইকিং করি সবসময়, যে সবাই যেন দিঘিতে না নামে এবং যেন সতর্কতা সহকারে যদি কেউ নামে সেটা যেন তারা সাবধানে থাকে। কিন্তু সেটা না শুনে কিন্তু এই ঘটনাটা ঘটে গেছে। শুধু তাই নয়, যে ফাতেমা মারা গিয়েছে, এই ফাতেমার আসলে বাড়ি কোথায় সেটা জানা যায়নি। তার মা সঠিকভাবে কথা বলতে পারে না, অনেকটাই মানসিক ভারসাম্যহীন, তিনি ঠিকমতো কথা বলতে পারেন না বলে আমরা দেখেছি। ৭-৮ বছর আগে ১ মাস বয়সে এই ফাতেমাকে এখানে আনার পরে এখানে বসবাস করে থাকে। এক সময় যে ফাতেমা কুমিরকে মুরগি খাওয়াতো, সেই কুমিরই ফাতেমাকে খেয়ে ফেললো। গতকালকে রাতে ৮টার পরে কুমিরে তাকে ধরার ঠিক ৯ ঘন্টা পরে অবশ্যই তার মরদেহ উদ্ধার হয়। কোথায় কিভাবে দাফন হবে সেগুলো আমরা এখনো জানতে পারিনি, তবে যেখানে তাকে কুমিরে ধরে নিয়ে গেছে সেখানেই ফাতেমার মরদেহ আছে। পুলিশ সুরত হাল তৈরি করছে বলে আমরা দেখিয়েছি। এই ছিল বাগেরহাট থেকে সর্বশেষ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো।